আসসালামু গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো আজকে কেমন বৃষ্টি এসছে। প্রথমে তো টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, তেমন একটা জোরে হচ্ছিল না। তারপর হঠাৎ করে দেখি কি জোরে যে বৃষ্টি এসছে। দেখো একদম পুরো ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। এইভাবেই বৃষ্টি ভালোই লাগে, বৃষ্টি আসলে আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছিল। তো তারপর আর তেল গরম করে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছিলাম এরকমভাবে, মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম। চিংড়ি মাছ এনেছিল, তো এই রান্নাটা তো সবারই ভালো লাগে বাড়ির, ওই জন্য এটাই করে নিচ্ছিল। আমু বললো এটা তুই বানা, তো আমি ওই জন্য আমিই বানাচ্ছিলাম। তো তারপর চিংড়িটা নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর ভেজে নেওয়ার পরে তারপর আদা রসুনগুলো বেটে নিয়েছি। দেখো বেটে নিয়ে ওই পেঁয়াজটা গরম করতে দিয়েছিলাম, তো আমি সেটা ওটার সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি, না হলে লেগে যেতে পারে, ওই জন্য আদা রসুনটা একদম ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি লঙ্কা বেটে নিয়েছিলাম। দেখো লঙ্কা বেটে নিয়েছি, সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা দেওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এবার আমি এটা নেড়ে নেব। দেখো আমি এটা নেড়ে নিচ্ছি সুন্দর করে, একদম সুন্দর করে নেড়ে নিতে হবে ভালোভাবে। আর তারপর এবার আমি হলুদ দিয়ে দেব। আর একটু ধনে দিয়ে নিচ্ছি, ধনের গুঁড়ো। তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম। দেখো একদম পুরো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আদা রসুনের পানিটা আমি দিয়ে নিলাম। তারপর একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নিচ্ছি, যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো গুঁড়ো লঙ্কা একটু দিয়ে নেব। তো গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছিলাম। নেওয়ার পর একটু লবণ দিয়ে নেব। দেখো লবণ স্বাদ অনুযায়ী দেবে। তারপর এবার পানি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। অল্প সামান্য পানি দিয়ে নিয়েছি। দেখো বেশ টকবক টকবক করে ফোটা ফোটা ভাব হয়েছে। তারপর আবারও একটু দিয়ে নেব আমি পানি। এইভাবেই 2-3 বার করে নেব সুন্দর করে। এইভাবে নেড়ে নিতে হবে, না হলে লেগে যেতে পারে। দেখো একদম তেল উঠে এসছে। তারপর আবারও একটু দিয়ে নিলাম। এবার আমি ঝোল দিয়ে নিচ্ছি। দেখো ঝোল দিয়ে দেওয়ার পরে তারপর আমি চিংড়িগুলো সব পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর ঝোল দেওয়ার পরে পেঁয়াজ দেওয়ার পরে এবার আমি এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে দেখো এলাচগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দেওয়ার পরে দেখো আমার তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো রান্না হয়ে যাওয়ার পর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুরো তেল উঠে গেছে। কালারটা খুবই সুন্দর হয়েছে।
তারপর আমি দুপুরবেলা চলে এসেছি, আম্মু ডাকলো খাওয়া দাওয়া করার জন্য। তারপর আমি চলে এসেছি। তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। তো এইভাবেই তোমাদের সাথে একটু গল্প করছিলাম যে কি করলাম সারাদিন। তো তারপর ভাত খুলে দিল আম্মু, আর কুমড়ো শাক করেছিল। তো কুমড়ো শাক অল্প একটু দিল। আমার কুমড়ো শাক অত ভালো লাগে না, কিন্তু তাও আম্মু জোর করে একটু শাক দেবেই, তো ওই জন্য একটু শাক দিয়েছিল। তারপর দেখো আমি যেই পেঁয়াজ চিংড়িটা করেছিলাম না, তো সেটাই আম্মু তুলে দিচ্ছে। তো আমি সেটা নিয়ে নিয়ে চলে এসেছি। এই যে কুমড়ো শাক, ভাত, আর এটা পেঁয়াজ চিংড়ি। দেখেছো পেঁয়াজ চিংড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে? পেঁয়াজ চিংড়ি হলে আর কোনো কথাই নেই, আমার তো খুবই পছন্দ, আর বাড়ির সবারই খুবই পছন্দ, খুবই পছন্দ। তো তারপর এবার আমি খাওয়া দাওয়া করে নেবো। দেখো প্রথমে শাক দিয়ে খেয়ে নিচ্ছি, কুমড়ো শাক দিয়ে। তো এইভাবেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ভাই বাপিদেরকে হচ্ছে খুব ভাত খুলে দিয়েছিলাম, তো বলেছে খুবই ভালো হয়েছে, তরকারিটা এত সুন্দর হয়েছে, সবাই খুব নাম করছিল। অবশ্য সবসময় কি চিংড়ি আনা মানে এই রেসিপিটা একবার হবেই। তো এবার দেখো চিংড়ি, তারপর পেঁয়াজ দিয়ে মেখে এবার আমি চিংড়ির তরকারিটা দেখব আমার কেমন লাগলো খেতে। আমার তো একদম অসাধারণ লেগেছিল, খুব ভালো লেগেছিল। আমার তরকারিটা এত ভালো হয়েছিল, তোমরাও অবশ্যই একটু ট্রাই করে দেখো, খুবই টেস্টি হবে। আমার তো খুবই ভালো লেগেছিল। এই তরকারিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করো, করে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছিল। তারপর দুপুরবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আম্মু বলল দেখো লেবুগুলো কেটে নেওয়ার জন্য, বিকালবেলা খাওয়ার জন্য। তো বিকালবেলা আমি চলে এসেছি। এবার এটা আমি ভালোভাবে ধুয়ে নেবো, ধুয়ে এবার কেটে নেবো। তো তারপর কাটা হয়ে গেছে দেখো। সবাইকে দেওয়ার পরে আম্মু আমার জন্যও তুলে দিল। আমি ওটা নিয়ে ঘরে চলে আসছি। দেখো ঘরে চলে আসার পর আমি একটু এই লেবুটা না একটু টক মতো ছিল, আগের দিন খেয়েছিলাম, বেশ মিষ্টি ছিল। এই লেবুটা টক ছিল। এটা আবার বেশ মিষ্টি ছিল, খুবই ভালো লাগছিল। এবার আদিলকে আমি বলছিলাম, আম্মু বলেছে অনেকবার, ও তো নিতে চাইছে না। আমি বলছি একবার নাও, ও তো নিতেই চাইছিল না। আমি বলছি একবার খেয়ে দেখ কেমন। ও তো খেতে চাইছে না, বরফ আমার ভালো লাগছে না খেতে, এরকম করছে। তার কি করবো, তো আমিই খেলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। তো এইভাবেই আমি বিকালবেলা লেবু খাচ্ছিলাম। বেশ মিষ্টি ছিল লেবুটা। নেক্সট ভিডিও দেখা হবে।